অবশেষে অনেক অপেক্ষার পর, অনেক সবকিছু হয়ে যাওয়ার পর অ্যাট লাস্ট ইন্ডিয়া ফার্স্ট ম্যাচ জিতল মনে হয় এই ইউরোপ ট্যুরে। তো কিন্তু উইনটা কি এতটা কনভিন্সিং ছিল? ফার্স্টে যখন তাড়াতাড়ি ২ উইকেট পড়ে গেছিল ইন্ডিয়ার, তখন আমার মনে হয়েছিল যে হয়ে গেল আজকেও কোল্যাপস। বাট এনিহাউ শুভমান গিল আর শ্রেয়াস আয়ার একটা দারুণ পার্টনারশিপ করে আমাদের ম্যাচটা বার করে দিয়েছে, আর তারপরে ওয়াশিংটন সুন্দর আর অক্ষর প্যাটেল। বাট যেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম সবাই, যে রোহিত কোহলিকে আবার দেখবো একসাথে, রোকোকে আবার দেখবো একসাথে, তারা আমাদের একটুখানি হলেও ডিসঅ্যাপয়েন্টমেন্ট করেছে। আর যেটা ন্যাচারালি ছিল, বিকজ রোহিত আর কোহলি এখন ইন্টারন্যাশনাল খেলে না। তারা তাদেরকে আমরা খুবই কমই দেখতে পাই, তারা ম্যাচ প্র্যাকটিসে নেই, ম্যাচ ফিটনেসে নেই। আর একটা প্লেয়ারের জন্য ম্যাচ ফিটনেসটাই আসল ফিটনেস। বাট সব কিছু বলার আগে যেটা আমি ডিসকাস করতে চাই সেটা হচ্ছে ইন্ডিয়ান বোলিং লাইন আপ। ইন্ডিয়ার বোলিং লাইন আপ জসপ্রীত বুমরা ছাড়া খুবই ব্লান্ট লাগে, খুবই ব্লান্ট। আজকে অর্শদীপ সিংকে নামায়নি, আমি জানি না কেন, ক্লাউডি ওয়েদার ছিল অল্প স্বল্প, তাও অর্শদীপ সিং খেলেনি, বিকজ হয়তো মেবি টি টি টোয়েন্টি খেলেছে অনেক, এই জন্য। বাট অনেকটাই উইক আছে, কিন্তু যারা দেখেছে ম্যাচটা তারা জানে 258-তে 10 উইকেট, অনেকে হবে হয়তো ওয়াও দারুণ বোলিং হয়েছে, কিন্তু 51 রানে 0 উইকেট ছিল। তারপরে 95 রানে আস্তে আস্তে ওদের 5 উইকেট পড়ে গেছিলো, মাঝখানে কোল্যাপস। সেই 95-5 থেকে 258-তে 10, তো একটা বড় রানের পার্টনারশিপ কিন্তু আমরা টেইল এন্ডারকে দিয়ে, টেইল এন্ডার তো না, জো রুট ছিল, লাইক আমরা তারপরে উইকেট নিতে পারিনি। জো রুট 76 বলে 76 করেছে, 100 স্ট্রাইকটা একটা 6 আর ছটা 4-এর মাধ্যমে। তারপরে লিয়াম ডওসন আর জো রুটের মধ্যে যেই পার্টনারশিপটা হয়েছে, তার জন্যই এতটা দূর আসতে পেরেছে ইংল্যান্ড। আর এদের দুজনকে ছাড়া কিন্তু ফার্স্টে পার্টনারশিপ ভালো হয়েছিল বেন ডাকেট আর জেকব ব্যাথেলের মধ্যে, যদিও জেকব ব্যাথেল কিছুই করছিল না, জাস্ট স্ট্রাইক। কারণ ওই সময় 10 ওভারটা খুবই ক্রুশিয়াল ছিল, ওই জন্য বেন ডাকেটও অতটা কমফোর্টেবলি ছিল না। বাট 45 বলে 43 করেছে বেন ডাকেট। তো আসল ইংল্যান্ডকে পার দিয়েছে এই জো রুট আর লিয়াম ডওসন। লিয়াম ডওসন একজন অলরাউন্ডার। তো হ্যাঁ, কিন্তু যেটা কথা হচ্ছে যে যেখানে জসপ্রীত বুমরা মাত্র 10 ওভার না 9 ওভারে 31 রান দিয়েছে 1 উইকেটের বিনিময়ে, সেইখানে সবাই কিন্তু 5-6, অনেক সময় 7-এরও কিন্তু ইকোনমিতে রান দিয়েছে। যেমন প্রসিদ্ধ কৃষ্ণা 10 ওভারে 2টো মেডেন দিয়েছে, 5 রানেতে 50 রান দিয়ে 2 উইকেট তুলে নিয়েছে, 5-এর ইকোনমি রেট। বাট ওদিকে গুন্নুর ব্রার জানি ফার্স্ট ম্যাচ, হয়তো ডেবিউ ম্যাচ ছিল এটা, বাট অনেক মার খেয়েছে। যেখানে সবাই এত ভালো বোলিং করছিল, যদিও পিচটা আমার দেখে মনে হচ্ছিল ব্যাটিং পিচই ছিল, বাট হয়তো সিম মুভমেন্টের জন্য অসুবিধা হচ্ছিল ব্যাটসম্যানদের। বাট ওভারঅল বোলিং লাইন আপ কিন্তু একটুখানি হলেও উইক আছে। অনেকে শামিকে খুঁজছে, বাট শামি এখন অসুস্থ ইন দ্য সেন্স, শামি অনেক দিন ধরেই খেলছে না ম্যাচ প্র্যাকটিসে, শামিরও বাইরে আছে ম্যাচ প্র্যাকটিসে। বাট আইসিসিতে আমরা জানি শামি কতটা ক্রুশিয়াল ফর দ্য এভরি আইসিসি টুর্নামেন্টস, তো আমি তো আর্চ করব শামিকে নিয়ে আসার জন্য। বাট লেটস সি শামিকে নিয়ে আসতে পারে কিনা। বাট তারপরে যখন আমরা ব্যাটিং করতে এলাম ইন্ডিয়ারা, তখন অবশেষে কোল্যাপসটা আমাদের দেখতে হলো না। লাইক ফার্স্টে তো 2 উইকেট তাড়াতাড়ি পড়ে গেছিলো, বাট তাও আমি বলবো সেরকমভাবে কোল্যাপস দেখতে পাইনি, বিকজ শুভমান গিল আর রোহিত শর্মার খুবই ছোট্ট একটা পার্টনারশিপ হয়েছে। রোহিত শর্মা 21 বলে 11 করেছে, 7.3 ওভারে গিয়ে 41 রানে 1 উইকেট পড়েছে। তারপর বিরাট কোহলি 48, খুব তাড়াতাড়ি উইকেট দুটো পড়ে গেছে। বিরাট কোহলি ইন সুইঙ্গার ভেবেছিল আউট সুইং আসবে বল, বাট ইন সুইং পড়ে গেছে, জোফরা আর্চার দারুণ বল করেছে। আর ওদিক দিয়ে তারপর আমরা দেখেছি একটা লম্বা পার্টনারশিপ বিটুইন শুভমান গিল অ্যান্ড শ্রেয়াস আইয়ার, আমাদের একজন টি-20-এর ওডিআইয়ের ক্যাপ্টেন। দুজনে কিন্তু খুব ভালো করে ইনিংসটা সিজ করেছে।